বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি পটুয়াখালীর দক্ষিণ উপকূলে, যেখানে সাগরের বুকে জেগে উঠেছে একের পর এক চর। অনেকের কাছেই জায়গাগুলো এখনো অজানা, কিন্তু প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য এগুলো হতে পারে এক অসাধারণ এক গন্তব্য। পটুয়াখালী থেকে পৌঁছে গেলাম চর বিজয়ে। চারদিকে শুধু বালির বিস্তীর্ণ প্রান্ত, আর যতদূর চোখ যায় হাজার হাজার লাল কাঁকড়া। মানুষের উপস্থিতি টের পেলে মুহূর্তের মধ্যেই তারা গর্তে লুকিয়ে পড়ে। দৃশ্যটা সত্যি অন্যরকম। এখানে মানুষের বসতি নেই, নেই বড় বড় গাছপালা। তবে শীতকালে দেশি বিদেশি নানা প্রজাতির পাখির আনাগোনা, পুরো চরটি যেন প্রকৃতি দিয়ে ভরপুর। বর্ষাকালে আবার এই চর সাগরের পানিতে তলিয়ে যায়। এরপর আমরা গেলাম চর হেয়ারে। এক পাশে বিশাল সমুদ্র, অন্য পাশে ম্যানগ্রোভ বন। শান্ত, নির্জন আর মনোমুগ্ধকর এই পরিবেশে জেলেদের কাঁকড়া ধরার দৃশ্য কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যি দারুণ। এই সফরে আমি শুধু প্রকৃতি দেখিনি, দেখেছি এখানকার মানুষের জীবনও। সাগর আর প্রকৃতির সঙ্গে প্রতিদিন লড়াই করে তারা জীবিকা নির্বাহ করে। সীমিত সুযোগ সুবিধা নিয়েও তাদের মুখের হাসি, পরিশ্রম আর সংগ্রামের গল্প আমাকে মুগ্ধ করেছে। আসসালামু আলাইকুম ভাই, আমরা নদী মেলায় থাই, অত ঘুরে লিয়ে বাস করি। আজকে যদি গাঙ্গে যায় মাছ না হয়, যদি না হয় তা আমার খুব কষ্ট হয়। সুদে মুদে ধরে খুব কষ্টে সংসার চালানো লাগে। নদীতে এই বাচ্চা পোলা ভাইন লইয়ে আমরা ব্যবসা বাণিজ্য করিয়া খাই। যদি নদীতে মাছ হয় তা খাইতে পারি, আর না হইলে ওই যেরম পারি হেরম চলি, হেরম খাই। সেই বাস্তব জীবনই আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে। সবশেষে গেলাম সোনার চরে। বন, ছোট ছোট খাল, পাখির কলকাকলি আর সমুদ্রের বিশালতা, সব মিলিয়ে এটি যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। ভাগ্য ভালো থাকলে এখানে হরিণ, বানর সহ বিভিন্ন বন্যপ্রাণীরও দেখা মিলতে পারে। তবে এসব চরে যেতে এখনো নিয়মিত কোনো যানবাহন নেই। ট্রলার কিংবা স্পিডবোট ভাড়া করেই যেতে হয়। পর্যটন সুবিধা আরও উন্নত হলে পটুয়াখালীর এই বিচ্ছিন্ন চরগুলো দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন অজানা সুন্দর জায়গার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।